একটা কুকুরের সেবা করতে গিয়া আল্লাহর কাছে এই আমলটা এত পছন্দ হয়েছে। রাস্তা দিয়ে হাঁটে, এমন সময় দেখে একটা অসুস্থ কুকুর, কুকুরটা বেমার, কুকুরটা অসুস্থ। অসুস্থ কুকুর, শরীরে চুলকানি, খাওজানি। जिंदाबाद जिंदाबाद तालिम सुन्ना जिंदाबाद। अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं। कवि बोलें अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं। लाख मोमिन मुसलमान हो मगर ईमान में कामिल नहीं। লক্ষ লক্ষ মুসলমান কিন্তু ইমানে পরিপূর্ণ, সুন্নতে পরিপূর্ণ মুসলমান কয়জন আছে? ফুল আছে, গ্রান নাই। বলেন কি? ফুল আছে, গ্রান নাই। এই ফুলের দাম নাই। ফুল আছে, গ্রান নাই, এই ফুলের কি নাই? দাম নাই। ওহ ফুল ফুল নাহি जिस फूल में बू नहीं, वह फूल फूल नहीं जिस फूल में बू नहीं। वह दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। वह दिल दिल नहीं जिस दिल में আশকে রসুল নিহি। যে দিলের মধ্যে রসুলের আশক নাই, যে দিলের মধ্যে আল্লাহ নাই, যার দিল আল্লাহ আল্লাহ করে না, নবীর সুন্নতের প্রতি প্রেম নাই, ওই দিলটা দিল না। ওই দিলটা কি না ভাই? দিল না। ওই দিলটা দিল না। ওই দিলটার মধ্যে শুধু দুনিয়া, শুধু দুনিয়া। ওই দিল শুধু চায় খাও, বেশি খাও, বেশি ঘুমাও, বেশি আড্ডা মারো, পায়খানার ভিতর থেকে টাকা নিয়ে আইসা পড়ে। এটা কি হালাল না হারাম একটা বার চিন্তা করে না। এটা কি জায়েজ না না জায়েজ একটা বার চিন্তা করে না। এজন্য আল্লাহর আশেক কিছু বান্দা আছে জমিনে। আল্লাহর আশেক বলেন না কি? আল্লাহর আশেক, আল্লাহর আশেক, আল্লাহর প্রেমিক কিছু বান্দা আছে জমিনে, যারা আল্লাহ আর তার রসুল ছাড়া কিচ্ছু বুঝে না। যারা সবসময় ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর জন্য নিজের জীবনকে ওয়াকফ করে দিছে। সুবহানাল্লাহ বলেন। আর তাদের দিলটা আল্লাহ বানাইছে। आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, फिर उसको रोशन कर दिया है इश्क रसूल अल्लाह ने, फिर उसको रोशन कर दिया है इश्क रसूल अल्लाह ने। আশিকদের দিলটা বানাইছে কে বলেন? একটু জোরে বলেন না কে? একটু আঙ্গুল দিয়ে বলেন না কে? আশিকদের দিলটা কে বানাইছে? আল্লাহ। আশিকদের দিল বানাইছে আল্লাহ। সেই দিল শুধু আল্লাহ আল্লাহ করে। আমার দিল তো আল্লাহ আল্লাহ করে না। আমার দিল তো দুনিয়া দুনিয়া করে। দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা,
দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার অফিস আদালত, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী, আমার দিল এগুলা করে। কেননা আমার দিলের মধ্যে ময়লা জমা রয়েছে, ময়লা। এই জন্য জমিনে কিছু আল্লাহর প্রেমিক আছে, এই জমিনে কিছু আল্লাহ পাকের আশেক আছে, যাদের সিনা সব সময় আল্লাহ আল্লাহ করে, যাদের সিনার ভিতরে শুধু আল্লাহ আল্লাহ, যাদের সিনার ভিতরে শুধু নবীর সুন্নত আর নবীর ভালোবাসা, নবীর প্রেম আর নবীর ভালোবাসা, যারা তাদের জীবনকে ওয়াকফ করেছে তাদেরকে আল্লাহওয়ালা বলে। তাদেরকে কি বলে বলেন? আল্লাহওয়ালা। রিক্সাওয়ালা চিনি, আমওয়ালা চিনি, জামওয়ালা চিনি, কাঁঠালওয়ালা চিনি, ঠেলাওয়ালা চিনি, বেলাওয়ালা চিনি, কিন্তু আল্লাহওয়ালা চিনি না। যদি আমরা আল্লাহওয়ালা চিনতাম, তাদের মজলিসে যাইতাম, তাদের সোহবত গ্রহণ করতাম, তাদেরকে দিলে জায়গা দিতাম, তাদের সংস্রবে, তাদের নূরে, তাদের নজরে আমাদের জীবনটা উজালা হয়ে যেত। কত চোর আল্লাহর ওলি হয়ে গেছে, কত ডাকাত সোহবতের মাধ্যমে আল্লাহর ওলি হয়ে গেছে, কত ছিনতাইকারী দর্শনকারী আল্লাহওয়ালাদের রুহানি তাওয়াজ্জুর মাধ্যমে আল্লাহর ওলি হয়ে গেছে। অসংখ্য প্রমাণ, অসংখ্য প্রমাণ। আল্লাহ পাক কুরআনুল কারিমে আল্লাহওয়ালা শব্দটা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কুরআনুল কারিমের ভিতরে আল্লাহওয়ালাদের কর্ম, কুরআনুল কারিমের ভিতরে আল্লাহওয়ালাদের কাজ, আল্লাহওয়ালাদের ব্যবহার, আল্লাহওয়ালাদের আচার আচরণ, আখলাক, চরিত্র আল্লাহ পাক কুরআনুল কারিমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাআইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর। আল্লাহ পাক বলেন, কত নবী গুজরায় গেছে, তাদের সাথে কিছু আল্লাহওয়ালা মানুষ ছিল। আল্লাহওয়ালা, রিব্বিয়ুন মানে আল্লাহওয়ালা, রিব্বিয়ুন মানে কি বলেন? আল্লাহওয়ালা। রিব্বিয়ুন শব্দের অর্থ হল আল্লাহওয়ালা। কত নবী গুজরাই গেছেন, তাদের সাথে নিবেদিত প্রাণ কিছু মানুষ ছিল, নবীদের সঙ্গে নিবেদিত প্রাণ কিছু মানুষ ছিল। নিবেদিত প্রাণ মানুষগুলা হইল রিব্বিয়ুন, এরা আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা গোলামগুলা নবীদের পাশে ছিল, নবীদের ডানে বামে সামনে পিছনে কিছু আল্লাহওয়ালা গোলাম ছিল। এই জন্য আমার শেখ মুর্শিদ প্রায়ই বলে থাকেন, আল্লাহওয়ালাদের মাধ্যমে আল্লাহ তাআলা বড় বড় কাজ নিছেন। যত বড় বড় কাজ দেখেন, দিনের বড় বড় যত কাজ দেখেন, ব্রিটিশ খেদাও আন্দোলন দেখেন, এই ভারতবর্ষে ইসলামকে এইভাবে প্রচার প্রসার, যেখানে এই অঞ্চলগুলা ছিল শুধু হিন্দু আর হিন্দু আত্মীবাদ ছিল, ওইখানে আল্লাহওয়ালারা মেহনত করেছেন। আল্লাহওয়ালাদের মেহনতের মাধ্যমে 1857 খ্রিস্টাব্দে ব্রিটিশেরা এই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।
আল্লাহওয়ালাদের মেহনতের মাধ্যমে গড়ে গড়ে মানুষ সালাম কালাম শিখেছেন। আল্লাহওয়ালাদের মেহনতের মাধ্যমে মানুষ জেহাদ শিখেছেন। আল্লাহওয়ালাদের মেহনতের মাধ্যমে মানুষ আজান শিখেছেন, একামত শিখেছেন, নামাজ শিখেছেন। আল্লাহওয়ালাদের মেহনতের মাধ্যমে মানুষ পর্দা শিখেছেন, মানুষ ইসলামের বুঝ পাইছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহওয়ালা শব্দটা এইভাবে উল্লেখ করেছেন যে কত নবী আছে, নবীদের সঙ্গে যারা জিহাদ করেছে, নবীদের কাজে যারা সহযোগিতা করেছে, এরকম অসংখ্য আল্লাহওয়ালা লোক ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহওয়ালা, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহওয়ালা। নবীদের সাথে যারা ছিল তারা আল্লাহওয়ালা, তারা বুজুর্গ, তারা আল্লাহওয়ালা, তারা নেককার, তারা ইমানওয়ালা, তারা আমলওয়ালা, তারা এখলাসওয়ালা, তারা দিনের দায়ী, তারা দিনের জাকির শাকির মুবাল্লিগ, তারা সাবির, তারা আল্লাহর রাস্তায় মেহনত করেছেন। আল্লাহ পাক বলেন যারা এইভাবে নবীদেরকে সহযোগিতা করেছেন, দ্বীনকে সহযোগিতা করেছেন, ইসলামকে সহযোগিতা করেছেন, এই সমস্ত আল্লাহওয়ালাদের অবস্থা হইল ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। তারা আল্লাহর রাস্তায় যে কষ্ট করেছেন, আল্লাহর রাস্তায় যে মেহনত করেছেন, আল্লাহ তাআলা তাদের হিম্মত বাড়ায়া দিছেন, তাদের শক্তি বাড়ায়া দিছেন। তারা হীনবল হন নাই, তারা তাদের মন ভাঙ্গে নাই। আল্লাহ তাদের মনকে চাঙ্গা করে দিছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত দূর থেকে আসছেন, সে কাপাসিয়া থেকে বৃদ্ধ আল্লাহ পাকের গোলাম আসছেন, কিন্তু চেহারায় বোঝা যায় না এত যে কষ্ট করছেন। আল্লাহ পাক বলেন যারা আল্লাহওয়ালা, আমি তাদের মনের মধ্যে একটা শক্তি দিয়া দেই, আমি তাদেরকে এরকম একটা ইমানি নূর দিয়া দেই, তারা হিম্মত হারায় না। তারা আল্লাহর রাস্তায় কষ্ট করে, কিন্তু তাদের চেহারার মধ্যে কষ্ট বোঝা যায় না। শুধু তাই না, আল্লাহ বলেন ওমা যুফু, তারা দুর্বল হয় না, অমাস্তাকানু, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম ইমানি শক্তি বাড়ায়া দেই যে তাদের অবস্থা এরকম, তাদের মনে কোনো টেনশন নাই, তাদের দিলে কোনো পেরেশানি নাই, বরং তাদের দিল আর মন আর তাদের অন্তর শুধু আল্লাহর দ্বীনের কাজ করতে চায়, ইসলামের কাজ করতে চায়। আল্লাহ পাক বলেন এই সমস্ত লোকগুলা হলো সাবের, এরা হলো ধৈর্যশীল, এরা ইমানের লাইনে ধৈর্যশীল, এরা আমলের লাইনে ধৈর্যশীল, এরা সুন্নতের কাজের লাইনে এরা ধৈর্যশীল। আল্লাহ বলেন এই ধৈর্যশীল বান্দাদের সাথে আমি আল্লাহ আছি, আর ধৈর্যশীল বান্দাদেরকে আমি আল্লাহ অনেক ভালোবাসি। যারা আল্লাহওয়ালা তারা ধৈর্যশীল। বলেন যারা আল্লাহওয়ালা তারা কি বলেন? ধৈর্যশীল। এমন কোন আল্লাহর ওলি আপনি দেখাইতে পারবেন না যে উনি ধৈর্যশীল না। যার মধ্যে ধৈর্য নাই সে তো আল্লাহওয়ালা হতে পারবে না। ধৈর্য ঈমান, শুকরিয়া ঈমান। আল্লাহর রাসূল বলেন যার মধ্যে ধৈর্য আছে অর্ধেক ঈমান সে হাসিল করে ফেলাইছে, আর যার মধ্যে শুকরিয়া আছে বাকি অর্ধেক ঈমান সে হাসিল করে ফেলাইছে। যারা ধৈর্যশীল তারাই আল্লাহওয়ালা। যাদের মধ্যে ধৈর্য বেশি, সবরের মাত্রা বেশি, তারাই তো আল্লাহওয়ালা। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আর আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদেরকে কি অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন। আমরা যে এখানে আসছি আল্লাহর এক আশিকের চেহারা দেখতে আসছি, কি বলেন ঠিক না? আল্লাহর একজন আশিকের চেহারা দেখতে আসছি, আল্লাহর এক আশিকের কথা শুনতে আসছি আমরা। কত ধৈর্য আল্লাহ ওনাকে দান করছে। যার ধৈর্য নাই তার ঈমান নাই, যার ধৈর্যে ঘাটতি আছে তার ঈমান দুর্বল। এজন্য আল্লাহ পাক বলেন যে যে আল্লাহওয়ালা সে ধৈর্যওয়ালা।
আর ধৈর্যওয়ালা মানুষকে কে বেশি ভালোবাসে বলেন? আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। আমার শেখ ও মুর্শিদের একটা কিতাব আছে তালিমুস সুন্নাহ। কিতাবের নাম কি বলেন? নাম শুনছেন আপনারা? আমার শেখ ও মুর্শিদের কিতাবের নাম তালিমুস সুন্নাহ, একটা কিতাব। ঘরে রেখে দিবেন, ঘরে রেখে দিবেন, ঘরে তালিম করবেন। এই কিতাবটা ঘরে তালিম করবেন, স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে তালিম করবেন ইনশাল্লাহ। বলেন আমি ইনশাল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি, আপনার ঘরে শুধু বরকত আর বরকত, রহমত আর রহমতে ঘরটা ভরপুর হয়ে যাবে। তালিমুস সুন্নাহ। এমনি তো আমার দাদা হযরত মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক হারদুই রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে তালিমুস সুন্নাহ নামের মধ্যে স্পেশাল একটা বরকত আছে। সুবহানাল্লাহ বলবেন না? তালিমুস সুন্নাহ নামের মধ্যে স্পেশাল একটা বরকত আছে। এটা একটা বরকতি নাম তালিমুস সুন্নাহ। তো হযরত যে কিতাবটা লেখছে, কিতাবের নাম তালিমুস সুন্নাহ। এই তালিমুস সুন্নাহ কিতাবে দেখেছি, আজকেও দেখেছি 440 পৃষ্ঠা। আল্লাহ পাকের এক আশেক, ওনার নাম শেখ আহমদ কবির রেফাই। বলেন শেখ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি। উনি আল্লাহর এত পছন্দের এক বান্দা, আল্লাহ ওনাকে এত ভালোবাসতেন, এত প্রিয় এক বান্দা, যার কলব শুধু আল্লাহ আল্লাহ করছে। আল্লাহ আল্লাহ কি করছে বলেন না? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ ওনাকে বেলায়াত দান করছে একটা কুকুরের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? একটা কুকুরের সেবা করতে গিয়া আল্লাহর কাছে এই আমলটা এত পছন্দ হয়েছে। রাস্তা দিয়ে হাঁটে, এমন সময় দেখে একটা অসুস্থ কুকুর। কুকুরটা বেমার, কুকুরটা অসুস্থ। অসুস্থ কুকুর, শরীরে চুলকানি, খাওজানি, আপনার দুর্গন্ধ, পানি পড়তেছে। এমন কুকুর যদি আমরা দেখি 10 হাত দূরে দিয়ে চলে যায়। কিন্তু শেখ আহমদ কবির রেফাই এই কুকুরটার অবস্থা দেখে ওনার মায়া লাগছে। কুকুর, অসুস্থ কুকুর দেখে ওনার কলিজা থেকে কান্নার আওয়াজ বাইর হইছে। উনি কুকুরটাকে এইভাবে কুলে নিলেন। কুকুরটাকে কুলি নিয়া কুকুরটাকে এইভাবে ধরে উনি কুকুরের শরীরে মেসেজ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কুকুরের শরীরে এইভাবে মেসেজ করে আর বলে, রে কুকুর, আহারে তোমার সেবা কে করবে? তুমিও তো আল্লাহর একজন মাখলুক। আমি যেমন আল্লাহর মাখলুক, তুমিও আল্লাহর মাখলুক। আমার স্রষ্টা যিনি, তোমার স্রষ্টাও তিনি। আমার রব যিনি, তোমার রবও তিনি। সুতরাং তোমার সেবা কে করবে? তোমার অবস্থা দেখে আমার দিলটা কেঁদে ফেলছে। কুকুরটাকে এইভাবে উঠাইয়া উনি কুকুরটাকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে উনি একটা নার্স যেরকম ভাবে রোগীর সেবা করে, উনি কুত্তাটার সেবা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কুকুরের সেবা শুরু করে দিলেন। কুকুরের শরীরে মলম মাখে, কুকুরটাকে সুন্দর করে উনি মলম দিয়া মেখে মেখে কুকুরটাকে আস্তে আস্তে সুস্থ করা শুরু করলেন। কুকুরটাকে উনি আপনার খাবার খাওয়ায়, এটাকে আপনার মলম দিয়া এটার শরীর মাখে। এমন করতে করতে কুকুরটা মোটামুটি সুস্থ হয়ে দাঁড়াইছে। কুকুরটা যখন সুস্থ হয়ে গেল, কুকুরটাকে ছেড়ে দিলেন। একদিন উনি ক্ষেতের আইল দিয়ে কোথায় যে যাচ্ছেন, মসজিদের দিকে যাচ্ছেন, নামাজের দিকে যাচ্ছেন। এমন সময় উনি দেখতেছেন
কুকুর এই ক্ষেতের আইল দিয়া সামনের দিকে আসতেছে, আর উনি এ ক্ষেতের আইল দিয়া সামনের দিকে যাইতেছে। কুকুর আসে আর উনি যায়, মুখোমুখি অবস্থা হয়ে গেল। এই ক্ষেতে ডানে বামে যে ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে কাদা আছে, ক্ষেতের মধ্যে প্যাক কাদা। এ অবস্থার ভিতর দিয়া শেখ আহমদ কাবির রেফাই কুকুরকে ইশারা দিয়ে বলে, কুকুর তুমি নিচে নামো, আমাকে পাস দাও, আমি একটু মসজিদে যাব, নামাজ পড়তে যাব। কুকুরটা এখন লেজ নেড়ে নেড়ে বলে, না না, তুমি নিচে নামো, আমাকে পাস দাও, আমি কুকুর, আমি তোমাকে পাস দিব না, তুমি আমাকে পাস দাও। এমন করে করে দুইজনের মধ্যে প্রায় ফাইট শুরু হয়ে গেল। এমনি তখন আল্লাহর পেয়ারা বান্দা শেখ আহমদ কাবির রেফাই কুকুরটাকে ইশারা দিয়ে বলতেছে, তুই নিচে নাম, তাড়াতাড়ি নিচে নাম। আমি হইলাম শেখ আহমদ কাবির, আমি হইলাম আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির শ্রেষ্ঠ, আমি বনি আদম, আমারে পাস দে। আল্লাহর কুদরত বোঝা যায় না, কুকুরের জবান দিয়া মানুষের মতো কথা বাহির হয়ে গেছে, কুকুরের জবান দিয়া মানুষের মতো কথা বাহির হয়ে গেছে। আল্লাহ তাআলা কখনো গাছের জবান খুলে দেয়, আল্লাহ তাআলা কখনো মাটির জবান খুলে দেয়, আল্লাহ তাআলা কখনো মাছের জবান খুইলা দেয়। কোরআন শরীফে এরকম কথা আছে। তো দেখা যায় ওই যে কুকুরের জবানটা খুলে গেল, কুকুর তখন ডাক দিয়া কয়, শেখ আহমদ কাবির তুমি নিচে নামো, আমারে তাড়াতাড়ি পাস দাও, তুমি নিচে নামো। শেখ আহমদ কাবির ডাক দিয়া কয়, আরে কুকুর তুই তো কুত্তা, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি নামাজে দাঁড়ায়, আমার পাক নাপাকের ব্যাপার সেপার আছে, তুই নিচে নাম, আমি যেহেতু নামাজ পড়ি আমারে পাস দিবি। এমনি ডাক দেয়া কয়, না তুমি আজকে নিচে নামতে হবে, নিচে নামার মধ্যে কামিয়াবি, আজকের জন্য একটু ছোট হও, আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়া দিবে, সম্মান বাড়ায়া দিবে, আল্লাহ তোমার ইজ্জত বাড়ায়া দিবে, তুমি আজকে নিচে নামো। কিন্তু শেখ আহমদ কাবির নিচে নামতে রাজি না। কুকুর জিজ্ঞাসা করলো, নামবা না কেন? বলে আমি আশরাফুল মাখলুকাত। কুকুর ডাক দেয়া কই, ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি আমাকে ঘৃণা করছো আর তুমি তোমাকে মস্ত বড় মহান মানুষ মনে করছো, এটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি ভালো আর আমি মন্দ, তুমি উৎকৃষ্ট আর আমি নিকৃষ্ট, এতটুকু চিন্তা ভাবনা যার ভিতরে আছে সে তো তার দিলের মধ্যে ময়লা আছে, তার দিলের মধ্যে কালো দাগ আছে, কালো দাগটা সরাও। আরে শেখ আহমদ কাবির তোমাকে আমি বলি, তোমাকে আমি সবক দেই, তুমি যদি নিচে নামো তাইলে তোমার লুঙ্গিটা নাপাক হবে, তুমি যদি নিচে নামো তাইলে তোমার পাঞ্জাবিটা নাপাক হবে। এ পাঞ্জাবি লুঙ্গি তুমি পানি দিয়া দৌত করলে পাঞ্জাবিটা পবিত্র হয়ে যাবে, লুঙ্গিটা পবিত্র হয়ে যাবে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফতের কসম, তোমার অন্তরে যদি অহংকারীর ময়লা থাকে, 7 সমুদ্র 13 নদীর পানি দিয়া দইলেও এটা পরিষ্কার হবে না, সাবান দিয়া দইলে পরিষ্কার হবে না, এটা সুটা দিয়া দইলে পরিষ্কার হবে না। তুমি নিচে নামলেই কেবল অহংকারীর ময়লাটা দূর হয়ে যাবে। তুমি যদি নিচে না নামো তাইলে অহংকারীর ময়লা দূরে যাবে না, কলবে অহংকারীর ময়লা থেকে যাবে। হাদিস শরীফে আল্লাহর রসুল বলছে, যার ভিতরে চুল পরিমাণ অহংকারী থাকবে সে জান্নাতের গ্রাণও পাবে না, জান্নাতের গ্রাণও পাবে না। হে শেখ আহমদ নিচে নামো, আমারে পাস দাও, অহংকারী দূর করো, অন্তর থেকে তোমার ভিতর থেকে ময়লা দূর করো। একথা বলার সাথে সাথে শেখ আহমদ কাবির রেফাই এইভাবে কানে ধরলেন, সুবহানাল্লাহ বলবেন না? কুকুরের সামনে এইভাবে কানে ধরলেন, কানে ধরে উনি ময়লার মধ্যে নেমে গেলেন, কুকুরটা চলে গেলেন। শেখ আহমদ কাবির কুকুরের দিকে তাকায়া তাকায়া বলে, এমন সুন্দর সবক দিছ, আজ পর্যন্ত এমন সবক আমারে কেউ দেয় নাই, তুমি যে সবকটা দিয়েছো এই সবকের দ্বারা আল্লাহর প্রেম সৃষ্টি হয়ে গেছে, তোমার সবকের দ্বারা আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তোমার সবকের দ্বারা আমার ভিতরে আখিরাতের ভয় ঢুকে গেছে। হে শেখ, হে কুকুর, তুই আমাকে কি সবক দিয়া গেলি?
ওই দিন রাতে, ওই দিন দিবাগত রাতে খোলা আকাশের নিচ থেকে কে যেন বলতেছে, এরে শেখ আহমদ, আল্লাহ পাক একটা কুকুরের মাধ্যমে তোমাকে বেলায়াতের সবক দান করেছে। বেলায়াতের সবক দান করেছে একটা কুত্তার মাধ্যমে, কুকুরের মাধ্যমে। নিজেকে অনেক বড় মনে করি, তাই না? আমি অনেক জানি, আমি বহুত বড় বক্তা, তাই না? আমি মানুষের সামনে কথা বলি, হাজার হাজার মানুষ আমার কথা শুনে, তাই না? এগুলা ঢুকে গেছে না অন্তরে? আমি অনেক পারি, অনেক বুঝি, অনেক জানি, আমার মতো কে জানে? এগুলা ঢুকে গেছে না অন্তরে? এগুলা দূর করতে হবে। এগুলা দূর করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এগুলা দূর করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এগুলা দূর করার জন্যই কেবল আজকে এখানে আসছেন। উনাকে আমরা পাই না, একটু সোহবত নিবার জন্য সুযোগ পাই না। এগুলা কিভাবে অন্তর থেকে দূরে যেতে পারে? এজন্য আল্লাহর এক পেয়ারা বান্দা আসছে, যার সিনার মধ্যে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। যার সিনার মধ্যে কি বলেন না, আল্লাহ 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 আল্লাহ। যার সিনার মধ্যে সুন্নতে রাসূলুল্লাহ, শুধু নবীর সুন্নত নবীর সুন্নত। যার সিনার মধ্যে আল্লাহর এক আশেক আসছে, আল্লাহর এক প্রেমিক আসছে, আলেম উলামা যাকে দিল দিয়া ভালোবাসে। আমি আমার হজরতের জুতার দুলাকে আমি পাউডার মনে করি। আমি আমার অবস্থাটা খুলে বলছি আপনাদেরকে, আমার হজরতের জুতার দুলাকে আমি পাউডার মনে করি। আল্লাহ হজরতকে সুদীর্ঘ নেক হায়াত দান করে।